আমেরিকার আরও একটি যুদ্ধবিমান ভেঙে পড়ল হরমুজের কাছে। ট্রাম্প প্রশাসনের দাবি, বেঁচে রয়েছেন পাইলট। যুদ্ধবিমানের দ্বিতীয় পাইলটের খোঁজে অভিযান চালানো হচ্ছে হরমুজের আশপাশে, দক্ষিণ পশ্চিম ইরানে। হরমুজ প্রণালীর কাছে শুক্রবার আমেরিকার আরও একটি যুদ্ধবিমান ভেঙে পড়ল, এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। সূত্রকে উদ্ধৃত করে তারা জানিয়েছে, ইরানের যুদ্ধে অংশগ্রহণ করেছিল ওই A-10 যুদ্ধবিমানটি। শুক্রবার ইরানের আকাশে যখন আমেরিকারই F-15E যুদ্ধবিমানটিকে গুলি করে নামানো হয়, সে সময় হরমুজের কাছে A-10 যুদ্ধবিমানটিও ভেঙে পড়ে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি, বিমান থেকে নিরাপদে বেরিয়ে এসেছেন পাইলট, তবে তা নিয়ে বিস্তারিতভাবে কিছু জানায়নি তারা। বিমানটিকে ইরান গুলি করে নামিয়েছে কিনা তা নিয়ে এখনও আমেরিকার তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ইরানও এই নিয়ে মুখ খোলেনি। সূত্রের খবর, যুদ্ধবিমানের দ্বিতীয় পাইলটের খোঁজে অভিযান চালানো হচ্ছে হরমুজের আশপাশে, দক্ষিণ পশ্চিম ইরানে। মার্কিন বায়ুসেনা তা করছে বলে খবর। মেহর নিউ এজেন্সির প্রতিবেদন উল্লেখ করে রয়টার্স জানায়, শুক্রবার মধ্য ইরানে আমেরিকার একটি A-35 বিমানকে গুলি করে নামানো হয়েছে, তবে পাইলট কোনোভাবে বেঁচে গিয়েছেন বলে দাবি সূত্রের। রেভলিউশনারি গার্ড কোর IRGC দাবি করে, ওই যুদ্ধবিমান তারাই গুলি করে নামিয়েছে। গত 20 মার্চ মার্কিন বাহিনীর একটি F-35 বিমানকে গুলি করে নামানোর দাবি করেছিল IRGC। ক্ষেপণাস্ত্র ছুড়ে বিমানটিকে ধ্বংস করা হয় বলে দাবি। F-35 যুদ্ধবিমান ধ্বংসের কথা সেন্টকম স্বীকার না করলেও CNN-এর এক প্রতিবেদনে তখন দাবি করা হয়েছিল, যুদ্ধবিমানটিকে নিশানা করে ইরান হামলা চালালেও সেটি ঘাঁটিতে নিরাপদেই অবতরণ করেছে। RIGC দাবি করেছিল, মার্কিন সেনার পঞ্চম প্রজন্মের বিমানকে গুলি করে নামানো হয়েছে। একটি ভিডিও প্রকাশ করে তারা। সাবস্ক্রাইব করুন মহাকাল বিটু।